ছোটবেলায় তো বটেই, কিশোর কিংবা তরুণ বয়সেও ক্রিকেট প্রেমীরা কেউ কেউ রাস্তায় হাঁটার সময় হাতের কাছে যা পান তাই দিয়েই করেন বোলিং। কিছু না পেলে অন্তত শূন্যর মাঝে বোলিং শ্যাডো করতে দেখা যায় কাউকে। এবার তেমনই এক দৃশ্য দেখা গেল জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে। ব্যাটসম্যান হয়ে বোতলের পাশাপাশি হাওয়ায় ভাসিয়ে বোলিং করলেন শাহাদাত হোসেন দীপু ও পারভেজ ইমনরা। ইমন তো আবার ভারতের সাবেক তারকা হরভজন সিংকে কপি করলেন। দীপু হয়ে গেলেন পেস বোলার। লাফিয়ে লাফিয়ে রানাপের মতো দৌড়ান ইমন। তার এইরকম কার্যকলাপ দেখে পাশে থেকেই হাসিতে লুটিয়ে পড়েন দীপু। তাদের মধ্যে ছিলেন জাত বলা নাহিদ রানাও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তিনি ঠিক অমনভাবেই তাদের মতো বোলিং অ্যাকশন কপি করার চেষ্টা করেছিল। এ নিয়েও জুনিয়র ক্রিকেটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। আজকে সকাল থেকেই টাইগারদের শুরু হয়ে গেছে ব্যস্ততা। সকাল 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে টাইগারদের দিতে হয়েছে ফিটনেসের পরীক্ষা। 1.5 ঘন্টা রুদ্ধশ্বাস পরীক্ষা শেষে টাইগাররা আবার ফিরে আসেন মিরপুর একাডেমির মাঠে। এখানে এসে দুষ্টুমিতে মেতে ওঠেন ক্রিকেটাররা। এই দিন বৈশাখী উৎসবের মতো পানি ছিটিয়ে দুষ্টুমি করেন দীপু রিশাদরা। দীপু যখন বোতলের পানি দিয়ে রিশাদকে ভেজানোর চেষ্টা করছিল তখন ইমনকে আড়াল করে দাঁড়িয়ে থাকেন রিশাদ। চেষ্টায় ব্যর্থ হয়ে সেখান থেকে দৌড় দিয়ে চলে যান দীপু। দুষ্টুমিতে মেতেছিলেন রিশাদ, আর সঙ্গে তার সাথে এরই মাঝে নিজের কিট ব্যাগ দিয়ে রিকশাতে করে মিরপুর একাডেমির মাঠ ছাড়েন জাকের আলী। অন্য ক্রিকেটাররা যেখানে নিজের গাড়িতে করে মাঠে আসেন সেখানে বেশ সাদামাটা এই কিপার ব্যাটার। এই দিন সকালে ফিটনেস পরীক্ষায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সৌম্য সরকারকে দেখা না গেলেও মিরপুর একাডেমির মাঠে ডেইলি ক্রিকেটের লেন্সে ধরা পড়ে সৌম্য সরকার। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।